আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এর জন্য আমি গরুর মাংস নিয়েছি, তারপরে পরিমাপ মতো লবণ দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব গুঁড়া ঝাল 2 চামচ। তারপর আমি দিয়ে দিব এখানে জিরা বাটা। তো এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। এখানে কাচ্চি বিরিয়ানিটা আমি নিয়েছিলাম, বাজার থেকে পাওয়া যায়, সেটা আমি দিয়ে দিলাম পরিমাপ মতো। তারপর দিয়ে দেব টক দই। টক দই দিল কাচ্চি বিরিয়ানিতে দেওয়ার জন্য ভালো। এরপরে হলুদ দিব। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করে রাখবেন 2 ঘন্টার জন্য, যাতে মাংসের ভিতর সবগুলো মশলা মিক্সড হয়ে যায়। আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি। এপাশে আমি আলু কাটে নিয়েছিলাম, আলুগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নিব তেলের মধ্যে। যে আলুগুলো লাল লাল হয়ে গেলে উঠাই নেবেন। এরপর এই তেলে আমি মশলা দিয়ে দেব, দারচিনি, সাদা এলাচ। এরপর মাংসগুলো দিয়ে দেব, ম্যারিনেট করে রাখা মাংসগুলো 2 ঘন্টা পর। অবশ্য আপনাদের সময় অনুযায়ী রাখবেন, যার হাতে সময় নেই সে না রাখলেও হবে। সবগুলো মাংস দিয়ে দেব। দিয়ে কিছু, অনেকে আছে একবারে মাংস চাল একসাথে দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে টেস্টটা আলাদা আসে। এই যে আমি মাংসগুলো রান্না করে নিয়েছিলাম, তখন স্বাদটা আলাদা আসে। যে যখন মাংস থেকে তেল বেরিয়ে আসবে তখন এই মাংসটা নামাই নেব। যে লাল লাল হয়ে আসছে, ভাজা ভাজা করে নিছি আর কি। এখন এই পাশে আমি চুলায় পানি দিছি। তারপরে এগুলো মশলা হচ্ছে কাচ্চি বিরিয়ানির প্যাকেটেই ছিল, সেগুলো দিয়ে দিছি। তারপরে এখানে দিব জিরা বাটা। এই যে জিরা বাটাগুলো দিয়ে দিব। মশলা, জিরা বাটা এগুলো দিয়ে দিবেন। লবণ দিয়ে দিব। দিয়ে একটু পানিটা একটু ফুটাই নেব। ফুটাই নেওয়া হলে তখন আমি চাউলটা ঢেলে দেব। এখানে একটু তেলও দিয়ে দিছি। এই যে পানিটা ফুটে আসছে, তখন আমি চালগুলো ঢেলে দেব। চাউলগুলা 60%-এর মতো সিদ্ধ করে নেবেন। 60, তখন দেখে আসবেন যে প্রায় একটু হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে, তখন নামাই নেবেন। এই যে একটু সিদ্ধ করার জন্য দিলাম আমি। ওই পাশে হোক, এই পাশে আমি কাচ্চির জন্য মাংসগুলো দিয়ে দেব। যেগুলো মাংস রান্না করছিলাম সেগুলো দিয়ে দেব। এখন এখানে ভেজে রাখা আলুগুলো দেব। আলুগুলো দিয়ে মাংসের সাথে একটু অ্যাডজাস্ট করে নিলাম। দিয়ে তারপরে চাউলগুলো আমি নামাই নিয়েছিলাম, নিয়ে এখানে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে বাসমতি চাউলও ইউজ করতে পারেন, আমি পোলাওয়ের চাউলটাই ইউজ করছিলাম। তবে এখানে পেঁয়াজ বেরেস্তা আমি দুধ দিয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম।
তারপর এখানে আবার চাল দেব। সবগুলো দিয়ে দিবেন। এরপর আবার পেঁয়াজ বেরেস্তা দিছিলাম। এখানে চাইলে জাফরানও দিতে পারেন, আমাদের বাসায় ছিল না সেজন্য আমি দেইনি। আপনারা দিতে পারেন ডেকোরেশনের জন্য, তো এই ঘ্রাণটাও সুন্দর আসে। ঘি দিতে পারেন, এই যে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়া হয়ে গেলে এখানে টমেটো সস দিয়ে দেব। কাচ্চি বিরিয়ানি প্রায় সবারই পছন্দ যারা খান। এরপর এই যে ঢাকনা দিয়ে দেব। তারপরে এখানে আমি এটা এখন দমে রাখার জন্য দিয়ে দেব। প্রায় আধা ঘন্টার মতো আমি দমে রাখছিলাম, 30 মিনিট। আমি দমে বসাই দিলাম, চারপাশ দিয়ে আটার ডোটা দিয়ে দিছিলাম। এখন আমার এটা রেডি হয়ে গেছে। এটা আমি এখন ঢাকনা খুলবো। এই যে খোলার পর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল, উপরটাও অনেক সুন্দর হয়েছে। এখন মাংসগুলো আর কড়াইগুলো একসাথে করব। এই যে মাংসগুলো আর এটা আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এই যে আমাদের রেডি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।